ঈদুল আজহার ছুটিতে দেশের বিভিন্ন বিনোদন কেন্দ্র ও ঐতিহাসিক স্থানে ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। ঈদ বিনোদন নিয়ে আরো জানাতে কুয়াকাটা ও বান্দরবান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে কুয়াকাটা থেকে জানাবেন সহকর্মী ফরিদ উদ্দিন আক্তার। ফরিদ, আজকে পর্যটকদের কেমন ভিড় দেখছেন কুয়াকাটায়? ঈদের তৃতীয় দিনে হাজারো পর্যটক পদর্শনায় মুখরিত হয়ে উঠেছে পটুয়াখালীর পর্যটন কেন্দ্র কুয়াকাটায়। গত 2 দিনে কিন্তু তেমন পর্যটক ছিল না, তবে গতকাল বিকাল থেকে সৈকতের পর্যটক সমাগম বাড়তে শুরু করে। তবে বিগত বছরগুলোর তুলনায় এবছর খুব সংখ্যক পর্যটক আগমন ঘটেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। এতে অনেকটাই হতাশা প্রকাশ করেছেন তারা। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সমুদ্র সৈকতের জিরো পয়েন্টে। বর্তমানে সৈকতে যে সকল পর্যটকরা অবস্থান করছেন তারা কিন্তু হই হুল্লোড়ে মেতেছেন। অনেকেই সমুদ্রের নোনা জলে গা ভাসিয়ে সাঁতার কাটছেন, অনেকেই সমুদ্রের ঢেউয়ের সঙ্গে মিতালিতে মেতেছেন, অনেক শিশু থেকে বয়স্করা পর্যটকরা মেতেছেন বালু খেলায়, অনেকে প্রিয়জনের হাত ধরে সমুদ্রের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে বেড়াচ্ছেন, অনেকেই তুলছেন গ্রুপ ছবি, সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন, অনেকে আবার সৈকতের বেঞ্চিতে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন, অনেকেই আবার ওয়াটার বাইক কিংবা ঘোড়ায় চড়ে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে বেড়াচ্ছেন। সব মিলিয়ে সৈকতের যে ঈদের যে আনন্দ থাকে সেই আনন্দ কিন্তু এখন বিরাজ করছে। আমি আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, বিগত বছরগুলোর ঈদের মুহূর্তগুলো আমরা যেটা দেখেছি, ঈদের দিন বিকাল থেকে একেবারেই পর্যটক টইটুম্বুর থাকে কুয়াকাটায়। তবে এবারের চিত্র ভিন্ন, একেবারেই পর্যটক শীর্ণ ছিল কুয়াকাটায়। গতকাল থেকে কিন্তু পর্যটক বাড়তে শুরু করে। ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, তারা যেটা জানিয়েছেন, এবার মাত্র 50 থেকে 70% হোটেল মোটেল বুকিং রয়েছে। আগত পর্যটকদের সার্বিক নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশ কাজ করছেন যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য দর্শনীয় স্থানগুলোতে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন রয়েছেন। এছাড়া পুরো সৈকত এলাকা জুড়ে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এজন্য পুরো সৈকতে সিসি ক্যামেরা দ্বারা মনিটরিং করছে। এছাড়া এখানে যে ফায়ার সার্ভিস টিম জানি সৈকতে কেউ হারিয়ে না যায়, তারাও কিন্তু প্রস্তুত রয়েছেন। এই ছিল কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে আমার সাথে সর্বশেষ। ফরিদা, আপনি সঙ্গেই যুক্ত থাকুন। এবার আমরা এতক্ষণ সাগর পাড়ের তথ্য জানছিলাম, এবার আমরা পাহাড়ের দিকে যাব। এবার বান্দরবান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মংথিং মার্মা। মংথিং মার্মা, সেখানে কেমন পর্যটকদের ভিড় আজকে? ঈদের তৃতীয় দিনে বান্দরবানে মূলত যে দর্শনার্থীরা যারা আসেন তারা সচরাচর বান্দরবানের যে দুর্গম যে এলাকা আছে থানচি, রোয়াংছড়ি, রুমাতে, তারা কিন্তু মূলত এই সকল জায়গাগুলোতে যান সকালবেলা, এবং বিকেলে তারা ফিরে এসে কিন্তু বান্দরবানের যে এলাকার স্থানীয় যে কাছাকাছি যে টুরিস্ট স্পট রয়েছে, মেঘলা, নীলাচল, এই প্রান্তিক লেক, এই সকল জায়গাগুলোতে মূলত দর্শনার্থীরা গিয়ে থাকেন। তো আজকে যদি এখন আমি যদি বলি যে এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি, এটি মেঘলা পর্যটন কেন্দ্র, এবং এখানে সকাল থেকে যে সকল দর্শনার্থীরা আসছেন তারা কিন্তু অনেকেই এখান থেকে তারা ঘুরে এসে কিন্তু তারা অনেকেই চলে যাচ্ছেন, আবার অনেকেই আসছেন। তারা যেমনটি এখানে আমরা পর্যটকের সাথে বিভিন্ন জায়গায় কথা বলেছি, তারা যেমনটি বলছেন যে এখানে মূলত বান্দরবান এলাকা পাহাড়ের যে বাড়ে, তো মূলত যারা আসলে পাহাড়কে ভালোবাসেন বা পাহাড়ে যারা ঘুরতে আসেন তারা যান দুর্গম এলাকাগুলোতে, তারা হয়তো বিকেলের মধ্যে পৌঁছাবেন এই কাছাকাছি যে সকল টুরিস্ট স্পট গুলোতে রয়েছে। এখন আমরা এখানে হোটেল মোটেল মালিকদের সাথে কথা বলছি, তারা যেমন বলছেন যে এখানে বান্দরবানে গতকালকে পর্যন্ত 75% হোটেল মোটেল বুকিং ছিল, এবং যানবাহন মালিকের সাথে কথা বলেছি, মালিক সমিতির সাথে কথা বলছি, তারা যেমন বলছেন যে তাদের সর্বমোট 1400টি গাড়ি রয়েছেন। তো এটি কিন্তু আজকে প্রায় 870টি গাড়ি কিন্তু তাদের বুকিং আছে বলে আমাদেরকে জানিয়েছেন। এবং এর পাশাপাশি যে টুরিস্ট পুলিশের সাথে কথা বলছে এবং এখানকার স্থানীয় যে জেলা প্রশাসনের সাথে কথা বলছে, তারা যেমন বলছেন যে এখানে পর্যটকের নিরাপত্তার জন্য তাদের যে দুর্গম পাহাড়ে ঘোরা এবং সবগুলো স্পট গুলোতে যাতে পর্যটকের কোনো ধরনের সমস্যার সৃষ্টি না হয় সেজন্য টুরিস্ট পুলিশের পাশাপাশি এখানে যে পুলিশ রয়েছেন তারাও কিন্তু কাজ করছেন, এবং উপজেলা যেগুলোতে পর্যটন স্পট রয়েছে, রুমা, থানচি, আলীকদম
এবং বান্দরবান ছোট এলাকাতে এখানে অতিরিক্ত পুলিশ পর্যটক রয়েছে এবং আমরা কিন্তু গিয়ে দেখেছি তারা কিন্তু সর্বোত্তম পর্যটন নিরাপত্তার জন্য কাজ করে যাচ্ছে বলে আমরা জানিয়েছি। এই হচ্ছে আমার কাছে বান্দরবানের সর্বোচ্চ। ঈদ বিনোদনের খবর জানাচ্ছিলেন কুয়াকাটা ও বান্দরবান থেকে আমাদের সহকর্মীরা।